রুল জারি করছে, আর অনুমতি লাগতো না বাবির অ্যাডভোকেট সাহেবের মার কাছে, তোর আর অনুমতি লাগতো না। আগে ফখরুলের মাতুন যদি আল্লাহ বুড়া বয়সে, বুড়া তো হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এ বয়সে যদি কিসমত রায় আল্লাহ দিলে বিয়ে করতে পারবেন। আল্লাহ ভাবি যাতে হেতি যাতে কথা না শোনে। তো এই ফেতনা নিয়ে রাব্বুল আলামিন ৬৫টা আয়াত নাজিল করেছেন। কয়টা? ফেতনা মানে, পরীক্ষা মানে কি? বিপদ আপদ। তুই হদিসত এইয়াতে হাজিরাট বাজারে ভালো মানুষ গল্প করতে করতে ফাঁত করি অটো অ্যাক্সিডেন্ট হই, এমন বিপদে পড়লি ৩০ লাখ টাকা শেষ। আর ফাওড়া যে পাইছি, আর ফাওড়া ফসি এখন কাটতে হর। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, পুকুরে গোসল করতে নামছ, কিসের মানি একটা কাঁড়ার মধ্যে গুতা খাইছ, ফাওড়া ফসে গেছে, এইটাই তোর মরণ। এইভাবে বিপদ আপদ মুসিবত, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক, এই বিপদ আপদ গুলার সমাহার হচ্ছে ফেতনা। এটা নিয়ে আল্লাহ জাল্লা শাহানু ৬৫টা আয়াত নাজিল করছেন। কয়টা? আর ইমাম বুখারীর ওস্তাদ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ বিশ্ববাসীকে কিতাবুল ফেতান নামে একটা কিতাব লিখে দিয়ে গেছে, ২০০০ হাদিস। অনলাইনে দেখবি এটা ৩ খণ্ডে সমাপ্ত। আমি অনলাইন থেকে নিয়েছি কিতাবটা। তো এই ২০০০ হাদিস আমি মোতালেয়া করি, ৩০-৪০টা হাদিস আমি জমা করছি তোদেরকে থ্রো করার জন্য। আমিন কও। এই ফুল ৪০টা হাদিস যদি লেকচার দিতে পারতাম, তাহলে মজার আলোচনাটা শুনে দিতে পারতাম। তোমরা কেন দাঁড়াইলা? আল্লাহর কাছে কি জবাব দিবে? কেন দাঁড়াইলা? না, তুমি কেন দাঁড়াইলা? আবার এ রয়েছে, এই রাসূলের দুশ্মন, কেন দাঁড়াইলা? এরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, এরা মাহফিলকে হত্যা করার জন্য আসছে। এই তুমি কেন দাঁড়াইলা? না, তুমি কেন দাঁড়াইলা? কেন দাঁড়াইলা? আমাদের জায়গাটা এমনি কম, তুমি দাঁড়াই মানুষগুলোর কষ্ট দিতেছ। আর ক্যামেরাগুলো বেশি হলে তোমরা একটু উঁচু নিচু করে দিয়ে, তোমাদের জন্য ৪ ফুট জায়গা, তোমরা পুরাটা এ করে দিও না, উঁচু নিচু করে দিও। যারা দাঁড়াইবে এরা রাসূলের দুশ্মন। ফিসে যাও না, যাও গে ছুটি। হাসো কেন? হাসো কেন? হাসিও না। একটা সেকেন্ড মানুষ কথা শোনার জন্য অপেক্ষা, তোমরা ডিস্টার্ব করো। যে দাঁড়াইব এ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, এ আমাদের মাহফিল ধ্বংস করার জন্য আসছে। সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় লোক নয়। এটা তুমি দাঁড়াইলা কেন? এটা ফিসে দাও, এটা ফিসে দাও। দাঁড়াইলা কেন আবার? দেখছেন, এখানে 50 জন লোক বসতে পারত। এই ছেলেগুলা দাঁড়াইয়া আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনি করছে। কয়টা আয়াত? ৬৫টা। কয়টা? প্রথম চোড়ে কিছু ভালো কথা না বললে নেটে আর অনুষ্ঠানটা দেখে না। আমাদের সীমাহীন ক্ষতি করেছ, কারণ বিদেশিরা আলোচনাগুলো দেখে একটু ভালো না লাগলে টানে ফালাই দেয় আলোচনাটা। এই জন্য প্রথম দিক থেকে এই কাবজাবগুলো না করলে বেশি ভালো হয় টেলিভিশনের সামনে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। কয়টা আয়াত আছে? ৬৫টা। আজকে সারা সিজনের সবচেয়ে নর্মাল মাইক পেয়েছি আজকে। কেমনে ওয়াজের বুঝ দিমু, মানুষগুলো এত ভালোবাসা, আমি আসছি দৌড়াই চলিয়েছি আজকে। এবার এটা ওয়াদা না দিলে আমরা প্রোগ্রাম আর রাখতাম না। আপনারা প্রত্যেক বছর নির্যাতন করি, 10,000 টাকা বাজেট বাড়াই দিবেন মাইকের। কেমনে কথা বলবো? কথাটা টান দিলে কলিজাটা ছিঁড়ে চলে আসে মাইকের সামনে, এত জোরে পাওয়ার টান দিতেছে। একটু কম কম সাল আনছে, কলিজাটা শুকাই নিতেছে। আমি ওয়াজ চলাকালীন কখনো কিছু খাই না, আমার এটা তবিয়ত নাই। তো ৬৫টা আয়াত নিয়ে যদি আমরা 2 মিনিট করি বলি, কত হয়?
130 মিনিট, মানে প্রায় 2 ঘন্টার উপরে। আর যে 40টা হাদিস আমি নিয়ে আসছি, 40টা হাদিস একবারে 5 মিনিট করে বলতে হবে, তাহলে কত হয়? 200 আর 130-এ কত হয়? 330 মিনিটে কয় ঘন্টা হয়? ঠিক তত ঘন্টার আলোচনাটা নিয়ে আসছি, কিন্তু শক্তিও কুলাবে না, আপনাদের ধৈর্যও কুলাবে না। ক্রমান্বয়ে আমরা এগুলো শোনাই দিব। আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসাল্লাহু বিআলামাশ শাকিরিন। যাদের আমি মানুষদেরকে একজনকে দিয়ে আরেকজনকে আমি পরীক্ষা ফেলি, কি ফেলি? পরীক্ষায় ফেলি, যাতে করে কিছু লোক বলতে পারে এইগুলো নিয়ে এই লোক যা করে আল্লাহ দয়া করছে, যাদেরকে আল্লাহ কি করছে? দয়া করছেন। আল্লাহ কি কে আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা করে নিয়ামতের, আল্লাহ কি তাদের সম্পর্কে অধিক জানেন না? নোট অফ ইন্টারগেশন। কথা কি বুঝছেন? বোঝেন নাই? কি সুন্দর কথা। সূরা আনআমের 53 নম্বর আয়াত। কত নম্বর? 53 নম্বর আয়াত। ফিতনা করে আল্লাহ, এক দলের দিয়ে আরেক দলের দিয়ে ফিতনা করে, এক ব্যক্তির দিয়ে। নেজামি সাহেব কত সম্মানী মানুষ, কোটি কোটি মানুষ আছে ওনার গলায় চুমো খাওয়ার জন্য, ওনার গাঁড় মোবারকে চুমো খাওয়ার জন্য। আর সাজান্যার মতো এক ফোলা জল্লাদ সাজান্যা ওনার ফাঁসির রশি টান দিছে। অথচ এই ছেলেটা কিয়ামত পর্যন্ত তার মতো ছেলে নেজামি সাহেবের একটা ফসমের মর্যাদা হবে না। 40 বছর সে সাজাপ্রাপ্ত সাজান্যা, ঠিক কিনা? এরে দি ওনার দি ফিতনা। এটা বলছেন যে ওই যে অন্যরা বলবো কৌমা উনি আল্লাহওয়ালা হইলে ওনারা কেমনে ফাঁসি দেয়, সাইদি সাহেব আল্লাহওয়ালা হইলে 13 বছর কেমনে ফাঁসি জেলে থাকে। এই কথাগুলো জালেমেরা, মুনাফেকেরা, কাফেরেরা বলে। আমি আল্লাহ জানি কে আমি আল্লাহর ব্যাপারে অধিক কৃতজ্ঞশীল বান্দা, সব আমি জানি। তবে আমি এই পরীক্ষাটা ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে বলছে না আমি থাকবো এক জায়গা, গাড়ি থাকবে এক জায়গা, তোর গাড়ি থাকবে তুই নাই। আলেমদেরকে যারা হুমকি দেয় তারা কি হালাল জাদা না হারাম জাদা? তার আব্বাকে জিজ্ঞেস করলে বলে দিবে, তার আম্মাকে বলে দিলে ও আব্বারে তোর যেদিন জন্ম দিছে তোর আব্বা সেদিন তো আমার তালাক দিয়ে লেছে, এই জন্য তুই হারাম জাদা। কি জাদা? এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা শানু কিয়ামত পর্যন্ত করবেন। এখন এই পরীক্ষা থেকে বাঁচার উত্তরণের পথ কি? আল্লাহর শুকরিয়া করা, আল্লাহর প্রতি মোতাওয়াজ্জা হওয়া, যতটুকু সতর্ক থাকতে পারেন। এই আপনি বাঁচলেও গাজী, মরে গেলেও আপনি শহীদ, শাহাদাতের মর্যাদা পাবেন আপনি। সুবহানাল্লাহ। হাদি আমরা তো মনে করি মরে সে পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে প্রতিদিন মিটিং করে জান্নাতুল ফেরদাউসে যারা শহীদ, মাকবুল শহীদ, আরশের নিচে ঝাড়কা বাতি আছে, ঝাড়কা বাতির যে খোরল, সারাদিন তারা আনন্দ উল্লাস করে, পাখির ভিতরে তাদের রুহুটা দিয়ে আল্লাহ পাখি জান্নাতের ফল খায়। ওই জান্নাতের সন্ধেবেলা গুদুলির সময় তারা ঝাড়কা বাতিতে কিসির মিসির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এই জন্য আল্লাহ বলছেন তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তারা জীবিত। ওয়াহুম ইউরজাকুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে রিজিক পায়। সুবহানাল্লাহ। হাদি মরে নাই, আমরা মরে রয়েছি। বিপদ আমাদের। কি মহা বিপদ আসতেছে। ভেনেজুয়েলার রাজাকে ওনার ওয়াইফের সব খাতা মোড়াই সোজা দেশে তো গণভবন তো নিয়ে আসছে। পৃথিবী আর নাই। এখন ডোমসডে বিমান ফ্লাই করতেছে আমেরিকা। ডোমসডে বিমান কি? যেভাবে ডোমসডে ক্লক আছে, ঘড়ির কাঁটা, মানে এটা
নির্দেশনা করে যে পৃথিবী আর কয়দিন টিকবে। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যাতে তারা এই বিমানে করে পৃথিবী চালাইতে পারে, ডোমসডে। এরপরে ইরানে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে, এখন গ্রিনল্যান্ডও নিয়ে যাওয়ার জন্য বলে দিছে ডাইরেক্ট। এখন 7 সিস্টারের শিখেরা হোয়াইট হাউসে গিয়ে বললো যে স্যার, ট্রাম্প স্টেট নিয়ে, ট্রাম্প ল্যান্ড নিয়ে আপনি এই একটা রাষ্ট্র গঠন করেন। আপনার বৌদ্ধদেরকে যেহেতু মেরেছে, হিন্দুরা গির্জা যেহেতু ভেঙেছে, তো এই 7 সিস্টার নিলে তো চট্টগ্রাম সহ নিবে, বন্দর সহ, আলাদা রাষ্ট্র। মানে কি, পৃথিবীতে ফেতনা জহুর হয়ে গেছে অলরেডি। আপনারা তো শুধু হাসি উল্লাস দেখেন, মনে করতেছেন হুজুরে কিছু হাসি উল্লাস বলবে। আপনাদের কলবে এই সমস্ত ওয়াজ যাবে না, যাওয়ার জন্য আপনারা এগুলা প্রস্তুত না। এরপরে গতকালকে হয়েছে ভূমিকম্প, একসাথে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মণিপুরা একসাথে পৃথিবীর দেশটা নড়ে উঠেছে। এর আগের দিন হয়েছে ফিলিপাইন, এর আগের দিন জাপান। পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, প্রিয় বন্ধুর কাছে চলে আসা, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কাছে চলে আসা। আমাদের দিল কি কারো নরম হচ্ছে? হচ্ছে না, হবেও না। বাজার জমে গেছে, এখন বাজার ভাঙ্গার ফালা। তামাম পৃথিবী পরমাণু হামলা নিয়ে, কিয়েভেও হামলা ইউক্রেনে বাড়ায় দিয়েছে। কিয়েভকে জাহান্নাম বানায় ফেলছে রাশিয়া, আগুন জ্বলতেছে, হাইপারসনিক বোমা মারছে কালকে। এরপরে ফিলিস্তিন তো নাই। এখন যদি ইরান মধ্যপ্রাচ্য যদি বোমা হামলা করে, পৃথিবী অত্যন্ত ভয়াবহ। আমরা তো বাংলাদেশি, বিপদ কাছে না আসা পর্যন্ত বুঝি না। হাদিসে বলছেন, প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র কেন, প্রতিরক্ষা খাত বাড়াও। এ কথা বুঝবেন, হাদিরে কথা। আল্লাহ না করুন, আজ যদি ফেতনা লেগে যায়, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, কি করবেন? উনি বিশাল স্কলার, একটা পিস্তলও তো চালাতে পারবে না। আফসারি কি পারবে? আফসারি কি পারবে? এরে নামাই দাও, নামাই দাও। কত বড় বেয়াদ, সে নিচ থেকে চলে আসছে। কত মা বাপে এসব সন্তান জন্ম দেয়, ওহ কষ্ট লাগে। এত বড় সাহস তার, কত বড় সাহস। প্রিয় বন্ধুরা, কষ্ট হয়, কষ্ট হয়। তামাম পৃথিবী প্রস্তুতি নিয়ে ফেলছে। আমরা কারো একটা ভূখণ্ড, এক জাররা জায়গা দখলের দরকার নাই। সুন্নাহ হলো কি, আপনি আত্মরক্ষা। ইস্তাইদ্দু মাস্তাতা'তুম, তোমরা নিজেদের তৌফিক অনুসারে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের কি কোনো প্রস্তুতি আছে? আজ ভূমিকম্প হইলে গ্যাস ভাই খানাও খাওয়ার তৌফিক নেই। এটা কল্পনা করে নাই তো ভূমিকম্প হইলে এর পরে কি করতে হবে, কিভাবে খাদ্য জোগাড় করে নিজেকে বাঁচাইতে হবে। এই ফিতনাগুলো যে জহুর হচ্ছে, এই ফিতনাগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে স্টাডি করতেছি না, এসব আলোচনা কেউ শোনেও না। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা হচ্ছে খুন রাহাজানি থেকেও আরো মারাত্মক। খুন আর রাহাজানি থেকে আরো মারাত্মক। এদেরকে বসা শিখাইবেন। কষ্ট পাইতেছি, আপনারা কাটতে রেছে নিয়ে দিয়ে ফাঁসগা তো দেখে না। আপনার যেরকম সাইবার অধিকার, ওনারও তো অধিকার। এখানে সারির আগে যাতে মানুষগুলো না আগায়। কত টাইম নষ্ট করতেছি, অজ্ঞান হয়ে যেতেছি এসব মাইকে কথা বলতে যাইয়া। এরপরে দেখেন, আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। আপনি তো মনে করেন আপনি গরিব মানুষ, এই জন্য ইবাদত করতে পারতেছেন না। আল্লাহ আপনাকে ভালোবাসতেছে বলে গরিব দেখতেছে। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী, এই মুহূর্তে আমি নামটা বলতে পারতেছি না,
উনি বলছেন হুজুর আমাকে দোয়া করেন, আমার আরো ধনের দরকার। কছে এমনি আছে, এমনি থাও, এটাই ভালো। না হুজুর দোয়া করেন। দোয়া করে দিছে, তার গরু ছাগল দুম্বা বেড়া বকরি বেড়ে গেছে। এবার উনি নামাজে একবেলা আসে মসজিদে নববীতে, প্রসিদ্ধ একজন সাহাবী। এরপরে মদিনা শরীফে এত ঘাস টাস নাই, অনেক বেড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের লগে থাকা যায় না, এখন যাইতে বছর গজারিয়া, হে সাইডে তজমুদ্দি, এ সাইডে লক্ষ্মীপুর রামগতি, গজারিয়া মহিষ বেড়া বকরি ফালন যায়। এবার উনি মাসে একদিন নবীর দরবারে আসে। এরপরে নবী গো তারা যে দেখি না হুজুর, সে তো অনেক টাকার মালিক। পরে জাকাতের তহসিল অফিসার গেছে জাকাতের জন্য, আপনি 40টাতে তো একটা বকরি দিতে হবে। পরে বলে তো এটা তো কেমন কেমন হয়। পরে তার এমন বাড়া বাড়ছে, জাকাতে অস্বীকার দেয় না, এতটা এতটি কেমনে দিব। পরে নবীজি তার জন্য আফসোস করলেন। পরে সে তওবা করে দিতে চাইছিল, নবী আর লন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাতের মাল আর রিসিভ করে নাই। এ মাল দৌলতও ফিতনা, সন্তানও ফিতনা। অনেক ভালো মানুষ আছে, তার একটা ফলা গাঁজা খায়, তার একটা ফলা মানুষের সাথে কোবাকুবি লাগাই, মামলা লাগাই, ওনার সহায় সম্পদ সব বিক্রি, ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর একটা আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুব্বুল লাকুম। নিশ্চয় তোমাদের বউরা, সন্তান সন্ততি তোমাদের দুশ্মন। বউ কেন দুশ্মন হয়? আর একটা বিয়ে করেন না, বুঝবেন। তবে যাও, মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ, হাইকোর্টকে ধন্যবাদ। মহামান্য হাইকোর্ট এটা কিন্তু আজকে রুল জারি করছে, আর অনুমতি লাগতো না। বাবির অ্যাডভোকেট সাহেবের মার কাছে তোর আর অনুমতি লাগতো না, আগে ফখরুলের মাতুন। যদি আল্লাহ বুড়া বয়সে, বুড়া তো হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এ বয়সে যদি কিসমত রায় আল্লাহ দিলে বিয়ে করতে পারবেন। আল্লাহ বাবি যাতে হেতি যাতে কথা না শোনে। মোবাইল অন বন্ধ করি এলাম। 16 বছর মোবাইলে বহুত নির্যাতন করছে মন্ত্রী, হেতে এমপি, হলদার অতিথি, বাউস মেহমান। আমরা ওয়াজ করি, হেতে ফোন ধরে। এখন এই জন্য ফোনের উপর রেস্ট্রিকশন চালাইছি, ওয়াজ চলাকালীন কোনো ফোন নাই, ঠিক আছে? তো আবার আইসে হরি বিয়ে করি, নির্যাতনে হরিও না, সাইতে এলে কোগা অজ্ঞা। আর যদি দেখছো তো বেশি কষ্ট হয়, তাইলে সিভিলে আর একটা করিয়ে নেবেন। তবে এটা আল্লাহর রহমত। অনেকে গোপনে বিয়ে করার কারণে ছোট বউ ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা সরকারি লোক থেকে হাতায় নিয়ে গেছে। কয় যে না, তোমার চাকরি ফেসবুকে ভাইরাল করে দিব, তোমার চাকরি খাইয়ে দিব। এখন গভর্নমেন্ট এই আইনটা করার কারণে আমি কি পরিমাণ খুশি হয়েছি। আমি 2 রাকাত নামাজ পড়ব, সুপ্রিম কোর্টের জন্য, আমি হাইকোর্টের জন্য দোয়া করছি, কারণ এটার দ্বারা সরকারি লোকেরই উপকার হবে। কথা ঠিক কিনা? কারণ কি, গরিবেরা রিক্সাওয়ালা হাতে সাইরেন করে গেলে আড়ি আড়ি। আমার লক্ষ্মীপুরের ডিসি স্যার যদি করে, উনি ওনার বেসে সেরা ছাত্র, উনি 2 লক্ষ লোক থেকে বিসিএস ক্যাডার উনি একা টিকছে। আল্লাহ না, উনি 37 লাখ লোক চালাইতে আছে লক্ষ্মীপুর। তাহলে ওনার ব্রেন কত স্ট্যান্ডার্ড, ওনার বীর্য শুক্রাণুর মানও স্ট্যান্ডার্ড। তাহলে ওনার থেকে 10টা ছেলে বাইরেলে 10টা ছেলে ক্লাস 1 সিটিজেন হবে। এই জন্য তাম বিশ্ব নবীর হাদিসের উপর গবেষণা করি কইসেতে চীন, জাপান, কানাডা সহন ব্যাগে কর, শুধু বিয়ে করো, শুধু লানোয়াও। কারণ তারা ইতিমধ্যে যে ক্ষতিটা করছে মানব সম্পদের, ওই বিশ্বগুলো আর এটা ফসাই নিতে পারবে না। জাপান এখন পয়সা দিতেছে যারা যুবক, তোমরা বিয়ে করো, ফলাই না আমরা ফালমো। আল্লাহু আকবার। নবী বলছেন 1500 বছর আগে, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা প্রেমময় বেশি সন্তান উৎপাদনকারিণীকে বিয়ে করো, আল্লাহ তোমাদের জন্য দয়া করবেন। এই বিশ্বের মানুষ এটা বুঝতে 1500 বছর লাগছে। বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনকে অনেক ধন্যবাদ, যে সমস্ত বিচারক ব্যারিস্টাররা এটা ডিল করেছেন। আমি আপনাদের হায়াত কামনা করি, আপনাদের বরকতে লক্ষ লক্ষ মানুষ জেনা থেকে বেঁচে গেল, বৈধভাবে বিয়ে করলো। তবে এটার দ্বারা আরো কিছু সমস্যা হবে, বিয়ে ভাঙব, বড় বউ 20 করিয়েতি, আর তোমার ঘর করতেন না, আয় যাইয়ের গা। কথা বুঝছেন নি? এই বিশাল লেগুনের ক্ষতি হইব। আর জিজ্ঞা নবীরে ভালোবাসবো, আল্লাহরে ভালোবাসবো, কেবল থাক আমরা 2 জন বান্ধবীর মতো চলবো। আমার প্রিয় বোন,
ফিলিস্তিনের একজনের বিয়ে করলে কি করতাম, আমরা দুজন মিলেমিশে চলি, তাহলে ঘরটা জান্নাতের মতো হবে, বরকত বেড়ে যাবে বহু বিবাহের ঘরে। প্রত্যেক নবী রাসূল, প্রায় নবী রাসূল, ওলি আবদাল, স্কলারেরা একাধিক বিয়ে করেছেন। আমিন কর। এটার রূপকার কামাল উদ্দিন জাফরি সাহেব, এরপরে কাজী ইব্রাহিম সাহেব, সাইদ আহমদ মুজাদ্দিদি সহ আল্লাহর বিভিন্ন অলিরা, ঠিক কিনা? ঠিক ঠিক। তো এটা নিয়ে আর কিছু বললাম না, পরে বলবো। তো নবীজি, আমি ওয়াজে ঢুকতেছি, নবীজি একদিন আসর নামাজ পড়ালেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, সাল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাদেরকে আসর নামাজ পড়াইলেন, সালাতুল আসর নাহারান, একটু সকাল সকাল পড়ালেছেন। পড়াইয়া সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হুজুর আমাদেরকে ওয়াজ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে দিনের বেলা ওয়াজও জায়েজ আছে, ঠিক কিনা? কিশোরগঞ্জ, কক্সবাজার, সিলেট এখন দিনের বেলা শুরু করছে। ফাইলাম না লক্ষ্মীপুর, কুমিল্লাও দিনের বেলা মারি দিতেছি আমরা। আল্লাহ লক্ষ্মীপুর দিনের বেলা শুরু হোক, আমিন কর। আল্লাহুম্মা আমিন। তো এখন এই যে দিনের বেলা তাফসির মাহফিল যে জায়েজ, এই হাদিস থেকে চাইলো, এ মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, নোয়াইম ইবনে হাম্মাদের, আবু দাউদের হাদিস, হাকিম শরীফের হাদিস। তো হুজুর এই 1 ঘন্টার ওয়াজে এককারে ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, হুজুর থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত ফিতনা আইব দুনিয়াতে, সব ফিতনা জাররা জাররা করে বলি এলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, আমরা যারা শ্রোতা আছিলাম তাদের মাঝে অনেকে এটা মুখস্থ রাখছি, অনেকে ভুলে গেছি। আজকের ওয়াজ সর্বোচ্চ 2-3 জনে মনে রাখবে, অনেকের মনে থাকবে না, আর মনে রাখারও সে চিন্তা করতেছে না। যারা দিল লাগাই শুনতেছে তাদের মনে থাকবে, আমিন। আর অনেকে আস্তে আস্তে চুপে চুপে উড়ি যার, কয় না আজকের ওয়াজের বাইল বেশি বালানো। কেমন? আমরাও চাইতেছি আস্তে আস্তে কিছু কমও, দাঁড়ানো লোকগুলো আমরা বসাবো, প্রোগ্রাম আমরা চালাবো ইনশাল্লাহ, আমিন। আল্লাহুম্মা আমিন। তো কিভাবে সম্ভব একটা লেকচারার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টার আলোচনা এ 2000 হাদিস বলে ফেললেন? এই ক্ষমতাটা আল্লাহ ওনাকে দিয়েছেন। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমারে আল্লাহ সকল নবীদের চেয়ে একটা স্পেশাল পাওয়ার দিয়েছে, মোট মিলায় 5টা, যেটা আর কাউকে দেয় নাই। এর ভিতরে একটা হচ্ছে অল্প কথায় অনেক অনেক মেসেজ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সেই নবী। তো এখন এই ফিতনা থেকে কিভাবে বাঁচবেন? কব বাঁচবেন? মান আশরাফ আল্লাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি ফিতনার দিকে উঁচু করি মাথা উঁচু করে চাইব, দোয়া নমার আমারই লাগছে আঙ্গু ফরিদে বাংলা বাজার দৌড় দি যার, এ যাইয়ে কোপ থামাইতে চাই তার গাড়ির মধ্যে কোপ হয়নি এরকম। তো নবী কইছে আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম, তখন চলন্ত দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। ফিতনা দেখলে বসে যাবেন। আর ওয়াল কায়েম খায়রুম মিনাল মাশি, যে চলন্ত ব্যক্তি তার থেকে উত্তম যে দাঁড়ায় রয়েছে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর যে দৌড়াইতেছে ফিতনার দিকে তার থেকে যে ব্যক্তি পায়ে হাঁটতেছে সে উত্তম। ওয়া সাওমাতু খায়রুম মিনাল মুতাকাল্লিম, ওই ফিতনার সময় কথা বলা, বক্তৃতা দেওয়ার চেয়ে যে ব্যক্তি চুপচাপ সে ব্যক্তি নিরাপদ। এ যারা আমরা ফিতনা নিয়ে কথা বলতেছি, আমাদের জীবন 12 ফেব্রুয়ারির পর ঝুঁকি, আর যেগুন শেয়ানা এখন মারতেছে না, এখন ফিতনা থেকে বাঁচি যাইব। তবে এরপরও গুড়ি গাড়ি বিপদে পড়ব, বাঁচা নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে বলতেছি আর কি, আমাদের সেফটির দায়িত্ব কে? আল্লাহ। আল্লাহ। তো এরপরে নবীজি বলছেন ওয়া নাইমু খায়রুম মিনাল মুস্তায়কিজ, যে ব্যক্তি জাগ্রত তার থেকে উত্তম হলো যে ঘুমন্ত। মানে ফিতনার সময় ঘুম যাইবেন, শুধু হুতি ঘুম যাইবেন। এখন বিশ্বে যে ফিতনাটা শুরু হইল, ঘুম যাইবার টাইম আসেনি। হ্যাঁ, না, যে কোনো মুহূর্তে হামলা আমাদের উপর হয়ে যাবে। বিচার নাই তো পৃথিবীতে, তোরাদের জাতিসংঘ লই আড়সের এনো আরে মারলে ব্যাকি মিলি বিচার করবি, তখন ভালো আছে। ভেনেজুয়েলা তো ভালো,
228টা স্বাধীন রাষ্ট্রতুল আমাদের 228 গ্রামের একজন গ্রামের সর্দারের দড়ি অন্যায়ভাবে নিয়ে গেছে, তার বড় সহ। কোনো বিচার আছে? নাই নাই কেউ কিছু বলতেছে? কেউ করে না। বক্তৃতা দিতেছে। আমরা পাকিস্তানের লগে চীনের লগে যতই ভালোবাসা করি, বিপদ আইলে আমার পাশে কেউ থাকবে না আল্লাহ ছাড়া। এই জন্য আমরা আত্মরক্ষা করা, নবীর সুন্নত, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বারবার বলছে তোমরা নিজেরে নিজে সেভ করার জন্য যা যা করার দরকার করো। আসেনি আঙ্গো কিচ্ছু? নাই 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 না আছে রাডার, না আছে কোনো কিছু। হমানে হোলামাইয়া ও আইথুসি 20 কোটি, কিন্তু যদি 15 কোটি লোকেরও যদি আমরা প্যারামেলিশিয়া সিস্টেম ট্রেনিং দিয়ে রাখতাম, আমি আফসারি 4 বিষয় মাস্টার ডিগ্রি পাস করিও পিস্তল কেমনে চালাই আয় তো বুঝিও না, জীবনে দেইও না পিস্তল, আতাও ধরি ন দেই না ধরিম কেমনে। আমারও যদি গভর্নমেন্ট অন্তত এই কিছু ট্রেনিং দিত, তাহলে আমরা কত আগায় যেতাম। শুধু সরকার আইয়ে সরকার যায়, 54টা বছরে এই পর্যন্ত আমরা এটা চিন্তা করলাম না। এক মহামানবের চিন্তাটা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাশাআল্লাহ। তিনি এই বুড়োদেরকে ধরে ধরে পর্যন্ত ট্রেনিং দিছিল, মনে আসেনি? আমরা শুনছি, আমি তো ওনাকে দেখি নাই। আমাদের আর বয়সে কতটুকু, আমি তো তাকে দেখার হয়াত আমার হয় নাই। দেখেন, এই সেই স্কলার, এই ডক্টর ইউনুস সাহেব, যারা জাতি নিয়ে চিন্তা করে। আর আমরা চলতেছি নির্বাচন লই, কে কারে মারিয়ম, কে কন দিয়ে চাঁদা বাগ করিয়ম, চাঁদা স্টেশন না কিতা সিএনজি স্টেশন, আয় তো কইটার চাঁদা স্টেশন। এই চাঁদা আরো 5000 বছর আগে খেলছে শোয়েব আলাইহিস সালামের বংশ উম্মতেরা, রোডে তো চাঁদা খাইতো। ফাতাতুনা ওয়া নাদিকুমুল মুনকার, এ তারা হাদের প্রতিযোগিতা করতো, এটা আরেকদিন বলিও। আর তারা চাঁদা খাইতো, ফতিকেরা কেউ যাইলে হয়তো তুই এদি যাস দে চাঁদা, চাঁদা দেন লাগতো। কেউ কত্তাকুলি মেলাইতো, যার কত্তা ফতিকের জিজ্ঞের কাত হইতো, ইজ্ঞের দড়ি কইতো দে তুই দে টিয়া দে। এবার যদি দেখতো যে প্রভাবশালী বিচার করি, তার 2 টিয়া জরিমানা। জরিমানা কত করতো? কত সিটেরই হাতের মাল লেগেছে 1 কোটি টিয়া, জরিমানা করছে 2 টিয়া, জরিমানা করছে। এই উম্মত প্রত্যেক সেক্টরে শোয়েব আলাইহিস সালামের আকামগুলা করতেছে। শোয়েব আলাইহিস সালামের যে শাস্তি উম্মতের দিছে, আল্লাহ তবে এই শাস্তি আসতেছে। হত্যা গৃহযুদ্ধ তোদেরকে আল্লাহ দিব। ফিরে আস জাহাঙ্গীর, ফিরে আস জুইল্লা, ফিরিয়ে আয়। আল্লাহ তোদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন।